জুলাই গণঅভ্যুত্থানে রাজপথ কাঁপানো ছাত্র তরুণরা নতুন রাজনৈতিক দলে দেখতে চান আগামীর বাংলাদেশ। দলের আত্মপ্রকাশ ঘিরে মানিক মেয়ে এভিনিউ পরিণত হয় জনস্রোতে। সবার চাওয়া নতুন দল পাশে দাঁড়াবে গণমানুষের, করবে গণতন্ত্রের পুনরুদ্ধার। মিছিল স্লোগানে মুখর সংসদ ভবন। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে শুক্রবার সকাল থেকে ঢল নামে ছাত্র তরুণদের। জুলাই গণঅভ্যুত্থানে রাজপথ কাঁপানো এসব তরুণ চান মুক্ত স্বাধীন দেশে আলাদা রাজনৈতিক বন্দোবস্ত। আমি নিজেও একজন এই 24 আন্দোলনের যোদ্ধা। আমি ইনজুর্ড হয়েছি, তো যত রক্ত শ্রম ঘাম এই রাজপথে দিয়েছি, এইটা ভবিষ্যতে যেন আর না দিতে হয়। সবার প্রত্যেকের হত্যার বিচার করতে হবে, এটাই সুন্দর একটা দেশ জানি করে। দল গঠন করছে, ওদের দায়িত্ব আরো বেড়ে যাচ্ছে। আমার প্রত্যাশা ওরা সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করবে। তারুণ্যের স্রোতে দুপুরের গাঢ় রোদ রং বদলে পরিণত হয় লাল সবুজের বাংলাদেশে। নতুন দল গণতন্ত্র, মানুষের অধিকার ও সুস্থ ধারার রাজনীতি করবে, পাশে দাঁড়াবে গণমানুষের, করবে গণতন্ত্রের পুনরুদ্ধার, এমন প্রত্যাশা আগতদের। প্রত্যেকটা সেক্টরের জন্য দুর্নীতি মুক্ত থাকে, সেই প্রত্যাশা আমরা এই নতুন দলের কাছে প্রত্যাশা করি। এই নতুন জেনারেশনকে নতুন চিন্তা ভাবনায় আদর্শের সাথে এই দেশকে পরিচালনা করার অংশীদার হওয়ার জন্য আমি এখানে এসেছি। নতুন দলের আত্মপ্রকাশ ঘিরে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে করা হয়েছে অস্থায়ী মূল মঞ্চ। মঞ্চের সাজসজ্জায় স্থান পেয়েছে আবু সাইদের প্রসারিত হাত আর জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি। নাগরিক সুবিধা নিশ্চিত করবার জন্য, আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করবার জন্য, সাংবিধানিক এবং মানবাধিকার নিশ্চিত করার জন্য গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে একটা নতুন রাজনৈতিক বার্তা দিবে। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে এসেছি আমরা, যেখানে মানবিক মর্যাদা এবং সুবিচার ইনসাফ ভিত্তিক হবে এবং একটি মধ্যম পন্থার দল হবে। 36টি রাজনৈতিক দল সহ 31টি দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এই আয়োজনে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।